প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ায় বাংলাদেশে কি ভয়ঙ্কর প্রভাব পড়বে। আপনারা জানেন যে অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণা দেবার ফলে পৃথিবীব্যাপী একটি খুব বড় ধরনের বিরূপ প্রভাব পড়বার সম্ভাবনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেল মানে সবচেয়ে বড় কথা, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু কিছুর ফান্ডদাতা, অর্থ যোগানদাতা। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাওয়া মানে বিরাট ক্ষতির কারণ হয়ে যেতে পারে। যেমন ইউএসএআইডি থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে কয়েক মাসের মধ্যে ইউএসএআইডি থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে। বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীর মতো ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএসআইডির অনুদান নির্ভর অনেক এনজিওর সঙ্গে বাংলাদেশের শত শত মানুষ কাজে যুক্ত ছিলেন। বাংলাদেশের অর্থনীতিতে একটা যুক্ত হতো অর্থ, সেটি থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবার প্রশ্ন আসছে যে এই যে ৬৬ সংস্থা থেকে নিজেকে যে প্রত্যাহার করে নিয়েছেন, এতে বাংলাদেশের কী প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থা সহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করে ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের মতো দেশগুলোতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি ছাড়াও মানবাধিকার, গণতন্ত্র, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে এমন বৈশ্বিক সহযোগিতা সংস্থাও রয়েছে। বুধবার একটি প্রেসিডেন্সিয়াল স্মারকের মাধ্যমে এসব সংস্থার নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় বৈশ্বিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন চুক্তি সই জাতিসংঘেরই ৩১টি সংস্থার নাম আছে। মিস্টার ট্রাম্প ইতিমধ্যেই জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন। এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে বহুপাক্ষিক এসব প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে বাণিজ্য, মানবিক, শিক্ষা ও জলবায়ুর মতো বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের মতো দেশগুলো যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যে সুরক্ষা পেত তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে অন্য ধনী ও প্রভাবশালী দেশগুলোও এ ধরনের বহুপাক্ষিক সংস্থাগুলোতে অর্থায়ন বন্ধ বা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। পরে এর ধারাবাহিকতায় জুলাই মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির বন্ধ ঘোষণা করেন তিনি, যার ফলে বাংলাদেশে সংস্থাটির অর্থায়নে পরিচালিত অনেক প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। আমি শুরুতেই ইউএসএআইডির কথা দিয়েই আলাপটা শুরু করেছি। একই সাথে প্রশ্ন আসছে যে আসলে কোন সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণার পর হোয়াইট হাউস বলেছে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো এসব সংস্থা আর আমেরিকান স্বার্থ রক্ষা করছে না এবং অকার্যকর ও বৈরী এজেন্ডা প্রচার করছে। এসব সংস্থাগুলোর মধ্যে কয়েকটি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে আসছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে থাকা দেশগুলোর একটি হলো বাংলাদেশ। এছাড়া আরও কিছু সংস্থা রয়েছে যারা শিক্ষা, মানবাধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের মতো বৈশ্বিক ইস্যুতে কাজ করছে। বাংলাদেশেরও বিভিন্ন সংস্থা এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস এসব সংস্থার কাজকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে বর্ণনা করেছে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন চুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্র ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি থেকেও সরে যাচ্ছে। এটি বিশ্বের জলবায়ু বিজ্ঞান বিষয়ে অন্যতম প্রধান কর্তৃপক্ষ, যারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক তথ্য নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেদনগুলোর সংকলন করে। এখন আইপিসিসি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে দেশটির জলবায়ু বিজ্ঞানীরা এতে জড়িত থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর বাইরেও জাতিসংঘের যে 39টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তার মধ্যে আছে ইন্টারন্যাশনাল ল কমিশন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, পিসি বিল্ডিং কমিশন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং ইউএন ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান। জাতিসংঘের বাইরে 35টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। তার মধ্যে আছে 24/7 কার্বন ফ্রি এনার্জি কম্প্যাক্ট, কমিশন ফর এনভায়রনমেন্টাল কোঅপারেশন, গ্লোবাল কাউন্টার টেরোরিজম ফোরাম, ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম এবং আন্তর্জাতিক সৌর জোটের মতো সংস্থা। এই যে সরে যাওয়াটার ফলে বাংলাদেশের কী প্রভাব পড়বে? ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের কারণে 2025 সালের জানুয়ারিতে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বারবার ইউএসএআইডি প্রসঙ্গে আসছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তার উল্লেখযোগ্য অংশ আসত এই ইউএসএআইডির মাধ্যমে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেওয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 500 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। এই অর্থ যেসব খাতে ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তা। এছাড়া রোহিঙ্গাদের জরুরি সহায়তার জন্য বরাদ্দ ছিল এতে। এখন রোহিঙ্গাদের জন্য বরাদ্দ থাকলেও বাকি সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হওয়ায় অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে যে 66টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তাতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নেওয়ার নানা কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে মনে করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে আবারও বিশ্বে বিভিন্ন ব্লক বা অ্যালায়েন্স পলিটিক্স সামনে আসবে, যাতে করে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর জন্য সমস্যার বিষ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো সামগ্রিক খাদ্য ও স্বাস্থ্য খাতে বৈশ্বিক যে সুরক্ষা দিয়ে আসছিল সেটি দ্বিপাক্ষিকভাবে সমাধান অনেকটাই অসম্ভব বলে মনে করা হয়। আবার ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু বিষয়ক অন্য সংস্থাগুলোর কারণে বাংলাদেশের জলবায়ু কেন্দ্রিক নিরাপত্তা ও নৈতিক অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা যাচ্ছিল। এখন এই সংস্থাগুলো দুর্বল হলে তাতে বাংলাদেশের এই কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশেও এই যে 66টি সংস্থা, এর আগে ইউএসএআইডি, বাংলাদেশে যে অর্থের একটা ফ্লো ছিল সেই ফ্লোটা বন্ধ হয়ে যাবে। সব কিছুর সারমর্ম যদি এটাই বলি, অর্থ বন্ধ মানে বাংলাদেশের অনেক এনজিও, অনেক অর্গানাইজেশন বন্ধ হয়ে যাবে, অসংখ্য শত শত হাজার হাজার মানুষ আবার বেকার হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটা সাউন্ড করলে সেই সাউন্ডটা সারা পৃথিবীতে পড়ে যায়। যেমন এই যে ইউএসএআইডি 500 মিলিয়ন ডলার বাৎসরিক 2018 সাল থেকে দিত, তার আগেও 300 মিলিয়ন ডলার দিত, সেগুলো বন্ধ হয়ে গেছে। একই সাথে অন্যান্য যে সংস্থাগুলো বন্ধ হয়ে গেল, এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সংস্থা ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, জলবায়ু ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে আমরা এই প্রতিবেদনের শুরুতে যেটি বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো সংস্থা থেকে সরে যায় অন্যেরাও ঢিলেমি শুরু করে দেয়, এর সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশেও পড়বে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।